2026 নতুন বছর আগমনে নতুন কোনো বার্তা আছে কিনা কোতালি থানায়? আমরা শুনতে পারলাম গতকালকে থেকে এ পর্যন্ত আপনি 25 জন আসামি গ্রেপ্তার করেছেন। কোন কোন মামলার এসব আসামিগুলো গ্রেপ্তার করেছেন? জি, আমি 26শে ডিসেম্বর এই কোতোয়ালি থানায় যোগদান করি। যোগদান করার পর থেকেই আমার মাননীয় পুলিশ কমিশনার সাহেবের নির্দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই, মাদক, জুয়া এবং অবৈধ হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। তার প্রেক্ষিতে আমরা প্রথম একটা যে অভিযানটা শুরু করি যে এই কোতোয়ালিকে অবশ্যই আমরা ছিনতাই মুক্ত ঘোষণা করতে চাই। এখানে প্রচুর ছিনতাই ঘটনা ঘটে, সেই লক্ষ্যে আমরা একটা ছিনতাইকারী টিম আলাদা গঠন করি এবং আমাদের এই ছিনতাইকারী টিম প্রতিদিন 10, 12, 15, 20 জন করে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞাপন তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের অভিযান টিম সন্ত্রাস এবং ছিনতাইকারী অভিযানের নামে তারা দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করিয়া দুটি সন্ত্রাসী বাহিনীর প্রধান, একজন হচ্ছে আপনার আলাউদ্দিন এবং একজন রমজান, যাদের নামে বিভিন্ন থানায় 10টি 12টি অস্ত্র মামলা সহ 17, 18 বা কারো নামে 20-22টি করে মামলা রয়েছে এবং তাদের সহযোগী আরো 7 জনকে আমরা গ্রেপ্তার করি। প্রত্যেকের নামে বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন থানায় ডাকাতের মামলা রয়েছে। এই সন্ত্রাসী বাহিনীকে আমরা গ্রেপ্তার করার প্রেক্ষিতে এলাকার জনগণের মনে স্বস্তি ফিরে এসেছে। আমি আশা করতেছি যে এদের গ্রেপ্তারের প্রেক্ষিতে ছিনতাই কিছুটা কমে যাবে, কারণ এই শহরের ছিনতাইকারী মেইন লিডার হচ্ছে এই তার 2 জন। আপনারটা অবশ্যই কমে যাবে। গত 4 দিন পূর্বে একজন চিকিৎসকের একটা গাড়ি চুরি হয়ে গেছিল, তার পার্কিং এ রেখে যাওয়ার পরে ওই গাড়িটা 2 মিনিটের মধ্যে চুরি হয়ে যায়। এই চক্রের যে মেইন ভূতা, এই 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের হেফাজত থেকে এই চুরে যাওয়া গাড়িটাকে আমরা উদ্ধার করেছি এবং তাদের কাছে 2টা মাস্টার কি ছিল, যে মাস্টার কি দিয়ে যে কোনো গাড়ি তারা 30 সেকেন্ডের মধ্যে খুলে নিয়ে যেতে পারে। আমরা আশা করতেছি যে এই কোতোয়ালি থানাকে আমরা অপরাধ মুক্ত ইনশাআল্লাহ রাখতে পারবো। আমরা তারই ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা কাজ শুরু করেছি এবং আমরা কিছু সফলতা পাচ্ছি। আমরা বিজ্ঞ আদালত প্রেরণপূর্বক আমরা পুলিশ হেফাজত চাবো। পুলিশ হেফাজত চাইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্র দরকার সম্ভব। থানায় যারা ছিনতাইকারী অপরাধ কিশোর গ্যাং আছে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, না এলাকা ছেড়ে দেন। আপনারা কোনো অপরাধ করে কোতোয়ালি থেকে পার পাবেন না। আমি অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। দৈনিক আজকের বাংলা .net